এই কৃষ্ণ আগের দিন আমি আমার চ্যানেল মহাবিষ্ণুতে একটি ভিডিও আপলোড করেছিলাম এবং বলেছিলাম যে হাউ ইউ ক্যান স্ট্রেনথেন ইওর ফিনান্সিয়াল পজিশন, এবং আমি একটি টোটকাও দিয়েছিলাম। যারা ভিডিওটি দেখেননি অবশ্যই করে ভিডিওটি দেখুন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে ভিডিওতে যে তথ্যটা নিয়ে আমি আলোচনা করব সেটি হলো জমি জমা সংক্রান্ত সমস্যা কিংবা বাস্তু রিলেটেড কোনো সমস্যা যদি আপনাদের জীবনে অ্যারাইজ করে, সেখান থেকে কিভাবে আপনারা নিষ্কৃতি পাবেন। আমি আমার জীবনে অনেক হরোস্কোপ জাজ করতে গিয়ে দেখেছি যে বহু মানুষ জমি জমা সংক্রান্ত সমস্যা কিংবা বাস্তু রিলেটেড সমস্যায় পুরো জর্জরিত, এবং সেই সমস্যা এতটা সিভিয়ার জায়গায় চলে গেছে যে সেটি মামলা মোকদ্দমা অবধি চলে গেছে, কোর্ট কাছারি অবধি চলে গেছে, সেখান থেকে কোনোভাবেই নিষ্কৃতি তারা পাচ্ছে না। তো জানেন কি যে এই জমি জমা সংক্রান্ত সমস্যা কিংবা বাস্তু রিলেটেড সমস্যা কী জন্য অ্যারাইজ করে? দেখবেন হরোস্কোপে যে 12টি ঘর আছে তার মধ্যে 4 নম্বর ঘরটি এতটাই ইম্পর্টেন্ট যে যেখান থেকে আমাদের জীবনে প্রপার্টি রিলেটেড যা কিছু জাজ করা হয়। আপনারা আপনাদের পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পাবেন কি না সেটি জাজ করবেন এই চতুর্থ ভাব থেকে। এই চতুর্থ ভাব যদি আপনাদের ভালো থাকে, দেখবেন আপনাদের প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা হবে না, জমি জমা সংক্রান্ত কোনো সমস্যা জীবনে আসবে অবধি না, এবং পারিবারিক পরিবেশ আপনাদের জীবনে সহায়ক হবে আপনাদের উন্নতির জন্য। কিন্তু এই চতুর্থ ভাব যদি খারাপ হয়, দেখবেন বাড়িতে অদ্ভুতভাবে একটি আদিভৌতিক উপদ্রব কাজ করে। বাড়ির মেম্বার্সদের সাথে এমন অশান্তি হচ্ছে যে যেটি কোর্ট কাছারি অবধি চলে গেছে, এবং দেখবেন আপনার বাড়িতে যদি কোনো ভাড়াটিয়া থাকে তার সাথে সমস্যা, প্রতিবেশীদের সাথে সমস্যা, এই সমস্ত সমস্যায় পুরো জর্জরিত করে দেয়। তো এই চতুর্থ ভাবকে কীভাবে আপনারা ঠিক করবেন, আজকের ভিডিওতে আমি 3টে টোটকা দেবো, এবং সেই টোটকাগুলো যদি আপনারা ফলো আপ করেন, দেখবেন ঠিক 3 মাসের মধ্যেই এই প্রবলেম থেকে আপনারা অনেকটাই সুরাহা পেয়ে গেছেন। প্রথম টোটকা হচ্ছে যে প্রথম 4টি কিংবা 16টি মঙ্গলবার আপনাদের মা দুর্গার ছবির সামনে বসতে হবে। আপনাদের ঠাকুর ঘরে যদি কোনো মা দুর্গার ছবি থাকে তো ভালো, যদি না থাকে একটি মা দুর্গার ছবি অবশ্যই করে জোগাড় করুন, এবং সেই ছবির সামনে প্রত্যেক মঙ্গলবার লাল আসনে লাল বস্ত্র পরে বসবেন, এবং মায়ের ছবির সামনে নবান্ন মন্ত্র দিয়ে 108টি জবা ফুল অর্পণ করবেন। এবং মন্ত্রটি কি? ওং ঐং হ্রিং ক্লিং চামুণ্ডাঐ বিচ্ছে নমঃ। এই মন্ত্রটিকে নবান্ন মন্ত্র বলা হয়। এই মন্ত্রটি দিয়ে 108খানা করে জবা ফুল মায়ের চরণে অর্পণ করবেন। 16টি মঙ্গলবার অবশ্যই করে করবেন, দেখবেন আপনাদের এই সমস্যা কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে গেছে। 2 নম্বর টোটকা, আপনারা 15 দিন অন্তর অন্তর 2টো করে অনন্তমূল ডান হাতের বাহুতে পড়তে পারেন। মনে করুন আজকে 2টো অনন্তমূল পড়লেন, ঠিক 15 দিন পর আবার চেঞ্জ করবেন। এবং তার সাথে খুব ভালো হয় যদি আপনারা গলায় একটি 3মুখী রুদ্রাক্ষ পেন্ডেন্ট হিসেবে পড়েন। অবশ্যই করে সেই 3মুখী রুদ্রাক্ষটি পড়ার আগে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন, নিয়ে রুদ্রাক্ষটি পড়বেন। ভালো হয় যদি কোনো পূর্ণিমা তিথি কিংবা পঞ্চমী কিংবা নবমী তিথিতে যদি রুদ্রাক্ষটি পড়েন। 3 নম্বর টোটকা হচ্ছে যে যাদের এই সমস্যাটা খুব সিভিয়ার আকার নিয়েছে তারা যেটা করবেন, অ্যাটলিস্ট 4 মাস ধরে এই পদ্ধতিটি করবেন। কি করতে হবে? আপনাদের একটি চণ্ডীপাঠের বই জোগাড় করতে হবে। সেটিকে অনেকে দেবী মাহাত্ম্যম বলে বা মা দুর্গার সপ্তশতী চণ্ডী বলে। এই চণ্ডীপাঠের বইয়ে দেবী কবচম বলে একটি অধ্যায় হয়। নিয়মিত মা দুর্গার ছবির সামনে রোজ অ্যাটলিস্ট 2বার করে এই দেবী কবচম অধ্যায়টি পাঠ করবেন। দেখবেন যে প্রবলেমটি আপনারা ফেস করছিলেন এতদিন সেটি অলমোস্ট নীল হয়ে যাবে, এবং এই প্রবলেম থেকে আপনারা চিরতরে সুরাহা পেয়ে যাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।